লিমন, ১০ বছর সময়কালে কতবার প্রধানমন্ত্রী থাকা যাবে সেটি কি জানা গেল এবং এই বিষয়ে সর্বশেষ তথ্য কি সেটা আমাদেরকে জানাবেন। ১০ বছর প্রধানমন্ত্রী মানে একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবে এই মতটি এই ব্যাপারে বিএনপির ইসি কমিটির সদস্য নীতিগতভাবে একমত হয়েছে, এটা আমরা জানতে পেরেছি। কিন্তু ব্যাপারটি আজকের যে এই ঐকমত্য কমিশনের যে সভা সেটির আলোচ্যসূচি নয়, যেই কারণে এই বিষয়ে নিশ্চয়ই এই যিনি কমিটিতে এই সভায় যিনি বিএনপির প্রতিনিধি হিসাবে আছেন দলটির ইসি কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, উনি আসলে তাকে জানতে যাওয়া হবে, তখন বিস্তারিত জানা যাবে। কিন্তু তার আগে যেটি বলি যে যেটি আপনি বলছিলেন যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়োগের জন্য এনসিসি গঠন থেকে সরে এসেছে, ব্যাপারটা সরে আসার মতো নয়, ব্যাপারটা হলো নাম পরিবর্তন হয়েছে। মূলত এই ঐকমত্য কমিশন বা দলগুলো যেটি চাইছে যে নির্বাচন কমিশন, কর্ম কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, এই কমিশনগুলোতে দল নিরপেক্ষ লোক থাকা দরকার। কারণ দল দাসে পরিণত এই সমস্ত এর আগের যে কমিশনাররা বা যে অভিযোগগুলো আছে, এই কারণেই কিন্তু বাংলাদেশের স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু এখন যেটি করছে যে এটা এনসিসি, যে এই নামটি শুনে অনেকের মনে হচ্ছে যে এটি নির্বাহী বিভাগের সমান্তরালে কোনো শক্তিশালী বডি কিনা, শক্তিশালী কোনো প্রতিষ্ঠান কিনা, সেই জায়গা থেকে এই ঐকমত্য কমিশন নতুন নামে সেটি প্রস্তাব করেছে এবং নতুন নামটি হলো সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি। এবং এই ব্যাপারে কিন্তু আমরা দেখলাম যে সবগুলো দলে একমত। জামাতের যিনি নায়েবে আমির এখানে ছিলেন, উনি এসে বলল যে বিএনপির বাদে সবাই একমত। এবং আমরা কিছুক্ষণ আগে দেখলাম মিটিংটি প্রায় শেষের দিকে, সেখানেও ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি তার সাথে বিএনপির এখানে যিনি প্রতিনিধি দল আছে তার মধ্যে একটা ব্যাপক বিতর্ক হলো যে কেন এটি চাইছে না। যেটি আমরা দেখছি যে বিএনপি সহ আরও 3টি দল, বিএলডিপি নামের একটা দল, এনপিপি নামের একটা দল এবং লেবার পার্টি নামে আরেকটি দল, এই বিএনপি সহ এই 4টি দলই এটার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু 32টি দলের কিন্তু অধিকাংশই এই আলাদা একটা এই প্রতিষ্ঠান চাইছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং স্বাধীনতার নিশ্চিতের স্বার্থে। এবং আরও যে বিষয়টি বলতে পারি যে আগে যারা এর একটা বিরোধিতা করছিল এর মধ্যে বাম দলগুলো ছিল, কিন্তু আমরা দেখলাম সিপিবি এবং বাসদ যারা এর আগের মিটিংয়ের সময় এটার বিরোধিতা করছিল, তারাও কিন্তু তাদের ফ্লোর পরিবর্তন করে এটির এখন পক্ষে এসেছে। তো কার্যত এখন দেখা যাচ্ছে যে বিএনপি এবং এই যে দলগুলোর নাম বললাম, এই 3টি দল কিন্তু এটার বিরোধিতা করছে। এখন যেটি আমরা সবশেষে দেখলাম যে এখনও যেই সভা মনে করছে যে এটি গুরুত্বপূর্ণ, যেই কারণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যিনি সভাপতি, উনি দেখলাম যে একটা প্রস্তাব করলো যে এই আগামী 3 দিন যেহেতু সভাটা বন্ধ থাকবে, এই 3 দিন বিএনপিকে আরও সময় দেওয়ার এবং তারাও সহ রাজনৈতিক দল হিসাবে চেষ্টা করবে যে যাতে তারা একমত হয়। এভাবে হয়তো সভাটি শেষ হবে। এবং এর আগেও মূলনীতির বিষয়টাও কিন্তু ওইভাবে মুলতবি ছিল, যে কারণে বলা যায় যে আজকে কোনো বিষয় মোটামুটি একমত হয়নি দলগুলো। তো এই ছিল সাহাব এই ফরেন সার্ভিস একাডেমি থেকে ঐকমত্য কমিশন সভার সবশেষ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে প্রধানমন্ত্রীর স্থায়িত্বকাল বা সময়সীমা নিয়ে তথ্য জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন আজহার লিমন।